আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা পূর্বের যে পার্ট ছিল সেই পার্টে আমরা শিখেছিলাম কিভাবে এরকম ক্যাটাগরি তৈরি করতে পারি। আজকের এই ভিডিওটিতে ক্যাটাগরিকে আমরা আরেকটু মডিফাই করব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির এই সাইডে গায়ে গায়ে লেগে গেছে, রাইট? এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে বটমের একটা হালকা শেড আছে বা একটা বক্স টাইপের আছে, একটা কার্ড ভিউ যেটা নিয়েছিলাম কার্ড টাইপের আছে, বাট এই সাইড দিয়ে দেখেন একদম লেগে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। এইটা কিভাবে সলিউশন করব, একই সাথে এই ক্যাটাগরিগুলোতে আমরা কিভাবে মানে সার্ভার থেকে জিনিসগুলো নিয়ে আসতে পারি সেইটারও কিছুটা হয়তো করে রাখবো, যদি এইটা করে ভিডিওটা অনেক বড় না হয়। ফার্স্ট কথা বলি, অনেকেই কমেন্ট করেছেন পিএসপি দিয়ে করতে, অনেকেই কমেন্ট করেছেন ফায়ারবেস দিয়ে করতে। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমি ফায়ারবেস এবং পিএসপি দুইটা দিয়েই করে দেব। তবে অবশ্যই প্রথমে আমরা যে কাজটি করব, ফার্স্টে আমরা পিএসপি দিয়ে করব। অ্যান্ড ফায়ারবেস কানেক্ট করতে হইলেই অনেক ঝামেলা আছে, কারণ যারা একদম নতুন বা যারা এই কাজটা করতেছেন আমি জানি ফায়ারবেস কানেক্ট করতে গিয়েই তাদের মাথা ঘুরে যাবে। ঠিক আছে, ফায়ারবেস কানেক্ট করতে গিয়েই দেখা যাবে যে তারা নানান ঝামেলায় পড়তে হয়েছে। তো আমি চাচ্ছি যে ফায়ারবেসের জন্য আরও কিছু টিউটোরিয়াল আপনাদের জন্য দেই, কিভাবে কানেক্ট করতে হবে বিস্তারিত। তারপরে ফায়ারবেস রিলেটেড বা ফায়ারবেসের সাথে এইটা কানেক্ট করে দিব, কোনো সমস্যা নাই। ফার্স্টে আমরা শিখবো কিভাবে পিএসপি দিয়ে এটা করতে পারি। ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখলাম যে আসলে আপনাদেরকে যদি এখন আমি ফায়ারবেস নিয়ে দেই তাইলে আপনার অনেকটাই ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড এই কোডটা আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমি আপনাদেরকে দেখাই দিব, অ্যান্ড পরবর্তীতে আপনারা যদি এটা করতে না পারেন আমাকে অনেকেই ইনবক্সে এসে বলবেন যে ভাই আমি এটা পারতেছি না, এটা পারতেছি না। তখন আমার পক্ষে এটা ঝামেলা হয়ে যাবে, কারণ আমি একদম ভিডিও সেইভাবে এডিট করে কোনোটা বাদ দিয়ে আমি দেই না। আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং প্রতিটা কোড করার সময় আমি আস্তে আস্তে এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড চলুন কথা বাড়াবো না আর। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে গেছে। তো আমরা যে করব, ক্যাটাগরি যে আইটেমটা আছে সেই আইটেমের মধ্যে আমরা চলে যাব এবং ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ করব। তো আপনারা এই ক্যাটাগরি যে আইটেমটা আছে এখানে যে আমরা একটা রিলেটিভ লেআউট নিয়েছি এবং তারপরে আমরা কার্ড ভিউ নিয়েছি, রাইট? তো আমরা যে কাজটি করব, এই রিলেটিভ লেআউটের আগে আমরা একটা কার্ড ভিউ নিয়ে নিব, ম্যাটেরিয়াল কার্ড ভিউ যেটা উপরে আছে সেম কার্ড ভিউটা আমরা নিয়ে নিচ্ছি। কার্ড ভিউ, এখানে আমরা এটাকে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট করে দিব। অ্যান্ড এখানে যে আমাদের যে লিনিয়ার লেআউটটা আছে এই লিনিয়ার লেআউটটা এইটার মধ্যে দিয়ে দিব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি এবং এইটার মধ্যে আমি এইটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখেন ডিজাইনের মধ্যে কিন্তু তেমন চেঞ্জ আসে নাই। আমাদের উপরের যে কার্ড ভিউটা আছে এই কার্ড ভিউটাকে আমরা এখান থেকে কেটে আমরা রিলেটিভ লেআউট ইউজ করে নিচ্ছি, রিলেটিভ লেআউট ইউজ করে নিচ্ছি। এবং এই কার্ড ভিউয়ের মধ্যে যে আমাদের মার্জিন ছিল বা যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমাদের এখান থেকে কপি করে নিই, কারণ এই জিনিসগুলো আমরা কার্ড ভিউয়ের মধ্যে দিব, রিলেটিভ লেআউটের মধ্যে তো দিব না, কারণ আমাদের ছিল এখানে কার্ড ভিউ। তো কার্ড ভিউয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে মার্জিন দেখতে পাচ্ছেন 10 দেওয়া আছে, তো আমরা এত দিব না, আমরা এখানে 5 করে দেই, 5 dp করে দেই। তাইলে আমার মনে হয় এটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তাইলে আমার মনে হয় এটা ঠিক আছে। কারণ আমরা যে গ্রিড ভিউ আছে সেখানেও আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যালি একটা স্পেস দিয়েছিলাম, সেই জন্য হয়তো আরও অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো এই জাস্ট এইটুকুই। আপনার যে কার্ড ভিউ এখানে ছিল, মাদার লেআউটে যে কার্ড ভিউ ছিল সেইটা আমরা এখানে কার্ড ভিউ নিলাম এবং সেই কার্ড ভিউয়ের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিলাম। এবং ফার্স্টের যে এখানে কার্ড ভিউ ছিল সেখানে আমরা একটা রিলেটিভ লেআউট নিয়ে নিয়েছি। অ্যান্ড কোডটা যদি আপনাদেরকে আবার দেখাই তাহলে ফার্স্টের থেকে দেখিয়ে দেই, তাহলে আপনারা ইজিতে বুঝতে পারবেন। ওকে, এখন যে কাজটি করবে অ্যাপটাকে রান করে দেই, রান করে দিয়ে দেখি যে আমাদের ওইটা গায়ে গায়ে লেগে গেছে, ওইটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, জাস্ট এই জায়গা থেকে এইটুকু করলেই আপনাদের হয়ে যাবে। তো আমি অ্যাপটাকে রান করে দিয়েছি, রান করে দেওয়ার পর দেখি এইটা ওপেন হোক। ওপেন হওয়ার পর এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমরা এইটা আসলে দেখে নেই, চলেন। দেখতেই পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হচ্ছে। এখানে হয়তো আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হচ্ছে এখানে নিচে। অ্যান্ড এখানে কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল এবং রান হয়ে গেল। এখন আমরা দেখবো যে আমাদের ফোনে বা আমাদের যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলোতে আপনার গায়ে গায়ে লেগে গেছে কিনা এক সাইডে থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে গায়ে গায়ে লেগে যায় নাই, রাইট? তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বিশাল মার্জিন হয়ে গেছে। তো এটা আমাদের একটু কম করে দিতে হবে, রাইট? তো আমাদের এত মার্জিন দেওয়ার দরকার নাই। তো আমরা যে কাজটি করবো, এখানে যে ফ্রেগমেন্টের হোম ফ্রেগমেন্ট আছে, হোম ফ্রেগমেন্টের মধ্যে যে আমরা গ্রিড লেআউটটা নিয়েছিলাম সেই গ্রিড লেআউটের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে মার্জিনটা দিয়েছিলাম, দেখেন এখানে স্পেসিংটা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা 10 dp করে দিয়েছিলাম। তো আমরা এটাকে 5 করে দিচ্ছি, 5 dp করে দিচ্ছি, 5 করে দিচ্ছি এখান থেকে।
তাহলে এটা 5, এখানে 5 আর ওই জায়গাতে 5, তাহলে 10 GB করে জায়গা নিয়ে নিবে। তাইলে আমার এটা দেখতে অনেক সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেল, এবং এখানে অ্যাপটাকে রান করে দিই। রান করে দেওয়ার পর দেখি যে এটা আসলে কি হয়। অ্যাপটা কিন্তু আমাদের ফোনে রান হয়ে গেছে, এবং এখন দেখি যে আসলে এটা গায়ে গায়ে লেগে গেছে কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব একটা হয় না, এবং ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটা কেমন যেন একটা কালার হইতেছে। তো আমরা এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা সুন্দর করে এখানে একটা ক্লিক করার পর আমাদের একটা অ্যানিমেশন টাইপের হোক, রাইট? আমরা তো এইরকম টাইপের চাচ্ছি না, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আমাদের আইটেমের মধ্যে হচ্ছে না। তো এইটা আসলে কিভাবে আমরা করতে পারি? এইটা করার জন্য আমরা যে যে ইয়াটা আছে, ফ্রেগমেন্ট আছে, এখানে যে আমরা ইয়াটা নিয়েছিলাম, এখানে আমাদের লিস্ট সিলেক্টর নামে একটা ইয়া আছে, লিস্ট সিলেক্টর। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট সিলেক্টর, এইটা আমরা ট্রান্সপারেন্ট করে দিলেই হয়ে যাবে। তো ট্রান্সপারেন্ট করার জন্য অ্যান্ড্রয়েড কালার ট্রান্সপারেন্ট যেটা আছে এটা আমরা করে দিচ্ছি। এখন অ্যাপটাকে রান করে দেওয়ার পর ক্লিক করলে দেখবেন যে আমাদের আর ওই সমস্যাটা হইতেছে না। ঠিক আছে, জাস্ট এই 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 সিম্পল এক লাইনের কোড লিখে দিলেই হয়ে যাবে। তো আমাদের অ্যাপটা রান হচ্ছে, এবং রান হওয়ার পর দেখি যে আমরা ক্লিক করার পর আমাদের ওই সমস্যাটা হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো আসলে খুঁটিনাটি আস্তে ধীরে আসলে এটা করতে হবে। আমার দেখেন এই এখন ক্লিক করতেছি কিন্তু কাজ হইতেছে না। এখন আমি ক্লিক করতেছি, এটা কাজ হইতেছে না। এখন আমরা চাচ্ছি যে এইটার মধ্যে যখন ক্লিক করব, প্রতিটা আইটেমে যখন আমি ক্লিক করব, তখন একটা করে অ্যানিমেশন টাইপের হোক, রাইট? তো এই জন্য আমরা ক্যাটাগরিতে চলে আসতেছি। ক্যাটাগরির এখানে ক্যাটাগরি আইটেম যে এক্সএমএলটা আছে, এইখানে আসার পর এখানে আমাদের যে ক্লিকেবলটা আছে, ক্লিকেবল এইটাকে আমরা ট্রু করে দিচ্ছি, এবং এখানে যে ফরগ্রাউন্ডটা আছে, ফরগ্রাউন্ডের মধ্যে আমরা একটা কালার করে দিব। ফরগ্রাউন্ড এখানে আমরা যে কাজটি করব, অ্যাট্রিবিউট সিলেক্টেড আইটেম ব্যাকগ্রাউন্ড, এইটা করে দিব। করে দেওয়ার পর আমরা যদি এটাকে রান করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি উপর থেকে এখান থেকে রান করে দিচ্ছি। রান করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে রান হয়ে যাবে। এখানে আমি রান করে দিচ্ছি এবং ইনস্টল হচ্ছে, অ্যান্ড ইনস্টল হওয়ার পর দেখি যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। ওকে, এটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয়ে গেল, এবং এখন যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসতেছে। ক্লিকের যে সিলেক্টের যে একটা ইফেক্ট আছে সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে, রাইট? তো এখন আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করার পরে আমাদের যে আইটেমগুলোর জন্য আমরা যে পিডিএফ ডিটেলসের জন্য বা বুক আইটেম অ্যাক্টিভিটির জন্য যে ইয়েটা করেছিলাম, এখানে ক্লিক করার পর আমাদের সেই আইটেমে যাক, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইয়ের বা উপন্যাসের যে লিস্টগুলো আছে সেইগুলো শো করুক, রাইট? তো আমরা এইটা চাচ্ছি। এইটা করার জন্য আমরা যে কাজটি করব, একটা লাইব্রেরি ইউজ করব, আর সেটা হচ্ছে ভলি লাইব্রেরি। আমি শুরুতেই বলেছিলাম যে আমি পিএইচপি ফার্স্টে করব, কারণ ওইটা কানেক্ট করতে পারবে না অনেকেই, ঝামেলায় পড়বে, নানান সমস্যায় পড়বে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে খালি ইনবক্স করে আমাকে বলবে যে এটা কিভাবে কি করব, তখন আমার হয়তো ঝামেলা হয়ে যাবে একটু বেশি। তো পিএইচপি দিয়ে করে দিচ্ছি, সবার ক্ষেত্রেই সবাই পারবেন, ইজিতে হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে আপনারা যারা ফায়ারবেস দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আমি ফায়ারবেসটাও রেডি করব, তাইলে আপনারা দুইটা দিয়েই ব্যবহার করতে পারবেন। ওকে, ফার্স্টে আমরা ভলি লাইব্রেরির জন্য আমরা গুগলে চলে যাব, এবং এখানে গিয়ে যদি আমরা ভলি লাইব্রেরি লিখি তাহলে দেখতে পারবেন সবার উপরেই চলে আসবে। এখানে ক্লিক করে আমাদের যে ডিপেন্ডেন্সিটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ইউজ করব, আমরা ভলি লাইব্রেরির সাহায্যে কাজগুলো করব। তো এখান থেকে আমরা গ্রেডল স্ক্রিপ্টের থেকে বুল গ্রেডলের মধ্য থেকে আমাদের যে ভলি লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি ভলি ফর আর সার্ভার। ওকে, এখান থেকে আমরা সিঙ্ক নাও যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, এখানে আমাদের সিঙ্ক হইতে একটু সময় নেবে, আমরা অবশ্যই একটু ওয়েট করি। ওয়েট করার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে সুন্দর মতো কাজ করবে। হয়ে গেল। তো ভিডিওটা আমার মনে হয় একটু বড় হয়ে গেছে, অ্যান্ড পরবর্তী ভিডিওটিতে আমরা জাস্ট এইটা দেখবো যে কিভাবে আসলে সার্ভার রিলেটেড কাজ করে। ঠিক আছে, সার্ভারের মধ্যে কিভাবে আসলে এই কাজগুলা করতে হয়।